শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, আশা করি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি সময় চলে এসেছি তোমাদের সাথে আজকে। দেখো আবার নতুন একটা দিনে নতুন একটি সকালে। তো আজকে শনিবারে সকাল সকাল দেখো সব কাজ সেরে নিচ্ছি। তো সকালে উঠে সব বাসি কাজ সারা হয়ে গেছে। আর সকালে আজকে ঘর তোমার দাদাভাই মুছেছে, আজকে নুন দিয়ে ঘর মুছেছে। তো কোথায় হয়তো শুনেছে, কিংবা যা এটা হচ্ছে একটা কথা শোনা, আমরাও জানি যে নুন দিয়ে ঘর মুছলে বাস্তু দোষ থাকলে সেটা কেটে যায়। বা গোবর আছে না, গোবর প্রত্যেক দিন ঘর মোছার মধ্যে একটু করে দিয়ে গোবর দিয়ে ঘর মোছা, তো সেটা নাকি খুব ভালো হয়। তো গোবর তো আমরা আর পাই না, তার জন্য নুন দিয়েই প্রত্যেক শনি মঙ্গলবার করে ঘরটা মোছার চেষ্টা করি। তো যেদিন হয় তো মুছে ফেলি, যেদিন হয় না। তো আজকে আমি এদিকে কাজ করছিলাম বলে তোমার দাদাভাই ঘরটা মুছে নিল, বললো আমি কি করব, তো দাও মুছে নিই। আর এদিকে আমি যা বাদবাকি কাজ আছে সেগুলো সব করে নিলাম। আর আজকে যে কিছু জামা প্যান্ট ছিল কালকের ভেজা শুকায়নি, সেগুলো রোদে মেলে দিলাম। রোদ তো উঠবে বেলার দিকে। তো এখন এই দিন আসলো, জামা প্যান্ট অর্ধেক ভেজা থাকবে, শুকোবে না চট করে। আর গরমকালে তো ফ্যানের তলায় মেললেও শুকিয়ে যায়, কিন্তু এই শীতকালে এমনই একটা সময় যে যতই তুমি যা করো 2 দিন থাকলেও 3 দিন থাকলেও ভেজা জিনিস চট করে শুকোবে না, যদি না রোদটা পায় ঠিকঠাক মতো। এদিকে দেখো আমার উঠোনটাও ধোয়ানো হয়ে গেল, সব বাসি কাজ সারা হয়ে গেছে। এবার স্নান করতে যাব, তখন আমার মনে পড়লো যে আমি তো জুতো ভেজাইছি, জুতোটা কাচতে হবে। তো সেই জন্য কী করলাম, জুতোটাকে ভালো করে ব্রাশ দিয়ে রগড়ে জুতোটা পুরো পরিষ্কার করে নিলাম। তারপরে আমি যাব স্নান করতে। তো স্নান করে যাব গোগলের মাঠে, গোগলের স্কুলে। আজকে স্কুলে মিটিং ডেকেছে। তো ভাবলাম একটা দিন একটু ছুটি আছে, একটু শান্তিতে ঘুমাবো। তো সেই ঘুমটা শান্তিতে হলো না। তোমার দাদাভাই বলেছিল যে তুমি বেলা করে উঠবে, আমি সব কাজ সেরে রেখে যাবো। আমি বললাম না, দরকার নেই, আমাকে যখন উঠতে হবে। আর একটা টেনশন, সবথেকে বড় ভিডিও আপলোড করতে হয়, যেহেতু ভোর 6টায় আমি আপলোডে বসিয়ে দিই, নাহলে পরে খুব অসুবিধা হয়ে যায়। কাজে গেলে তো ট্রেনে বসে করে নিই, আর যেহেতু কাজে না গেলে বাড়ি থাকলে আমাকে তাড়াতাড়ি সেটা করে নিতে হয়। তো তার জন্য একটা ঘুমের তাড়া থাকে, উঠতে হয়, মানে মাথায় চিন্তা থাকে কতক্ষণে ভিডিওটা আপলোড করব, পাবলিক হবে। তো এই একটা টেনশন সারাক্ষণ কাজ করে। এদিকে দেখো জুতোগুলো ভালো করে রগড়ে ধুয়ে জুতোগুলো জল ঝরতে দিয়ে দেবো। ওদিকে বাবা আর তোমার দাদাভাই দুজনে মিলে ব্রাশ করছে আর এখানে হাঁটছে। আর আমি দেখলে ব্রাশে দেখবে মানে কোলগেট শেষ হয়ে যাওয়ার পরও না, কোলগেটের মধ্যে অনেকটা কোলগেট থাকে। তো অনেকে তো সেটা ফেলে দেয়, কিন্তু আমি ওই কোলগেটটা কেটে নিয়ে মাঝখান থেকে কেটে দিলে না অনেকটা কোলগেট থাকে, যেটা দিয়ে আমাদের প্রায় 2 থেকে 3 দিন ভালো মতো ব্রাশ করা হয়ে যায়। তো আমি ওটাকে ফেলি না। তো তোমার দাদাভাই মাঝে মাঝে বলে যে বাবা তুমি কোলগেটটাকেও ছাড়ছো না। আমি না গো, এই কোলগেটটাই আমার 2 থেকে 3 দিন ব্রাশ করা হয়ে যাবে সবার, তাহলে ফেলে দিয়ে তো আমার লাভ নেই। তাহলে আমার একটু কিছু 2 দিনের তো কোলগেট বেঁচে গেল, তাই না? তো এইভাবে একটু টুকিটাকি করে অল্প অল্প জিনিস করে বাঁচানোর চেষ্টা করি যেটুকুনি পারি। আর এদিকে আমি দেখো রেডি হয়ে চলে গেছি, মাম্মাকে পড়তে দিয়ে তারপর আমি চলে যাব গুগলের স্কুলে। আবার গুগলের স্কুলে মিটিং থেকে এসে আবার গুগলকে ঘুম থেকে তুলবো, যেহেতু গুগলের আজকে স্কুল নেই, ও শুয়ে আছে, ওকে ঘুম পাড়ি দিয়ে আমি গেছি। তো ভাবলাম উঠে মাঝখানে ব্রাশটা করে নেবে, কিন্তু ওঠেনি। আমি এসে ওকে তুললাম, তারপর জামা কাপড় গোছালাম, আর শীতের জামা প্যান্টগুলো বের করে নিয়ে আসলাম। মার ঘরে আলমারিতে শোকেসের মধ্যে রাখা ছিল সব, তো সেগুলোকে বের করে নিয়ে আসলাম। 2 দিন ধরে বের করব, কিন্তু বার করা হচ্ছিল না। তাই আজকে ভাবলাম না, বের করেই দিই, যেহেতু নিজেও বেরোবো, নিজেরও প্রয়োজন, সাইকেল চালিয়ে যাব, ঠান্ডা হাওয়াটা লাগবে। আর এই দেখো স্কুলে মিটিং চলাকালীন মিটিং চলছে, আর এদিকে আমাদেরকে চাও দিয়েছিল, চা বিস্কুট খেয়ে নিলাম। আর এখানে গুগলকে টেনে লাস্ট টাইম বিছানা দিকে তুললাম, উঠতে চাইছিল না, জোর করে তুলে দিয়েছি। আর ওই কাটা কোলগেটটা দিয়ে গুগলকে দিচ্ছি। গুগল মাম্মাম, মানে আমার মাম্মাম গুগলও বোঝে, ওরাও না ফেলে না ওই কোলগেটগুলো, আমি কেটে রেখে দিলে ওরা ওটা দিয়ে ব্রাশ করে। কারণ যেটা আমরা দেখো বাচ্চাদেরকে শেখাবো, ওরা কিন্তু সেটাই শিখবে। আর এখানে গুগল শুয়ে বলছে মা মিটিংয়ে গেছিলে? আমি যে হ্যাঁ গেছিলাম। তাহলে যে মামা বাড়ি যাবে না? তো আজকে হচ্ছে বাপের বাড়ি যাব, কারণ তোমরা হয়তো বলবে যে তুমি খালি বাপের বাড়ি যাও মাঝে মাঝে। তো দেখো বাপের বাড়ি যাই, যেহেতু কাছে বাপের বাড়ি, আর যাই হোক অল্প কিছু ভালো মন্দ যাই করুক না কেন, মা আর ভাই সবসময়ের জন্য ফোন করে আমাকে ডাকে। কারণ দেখো একটু কিছু করলে মায়ের মন তো যে ভাবে সামনে যখন মেয়েটা আছে তাহলে কেন দেবো না, তাই না? আর আমাদের বাড়ি যাই হোক না কেন সবসময়ের জন্য অল্প কিছু হলেও বাবা মা ভাই বলো, ভাইয়ের বউ বলো, সবাই আমার জন্য অন্তত পাঠিয়ে দেয়। কারণ আমার মেয়ে, আমার ছেলে, আমরা সবাই যে থাকি, ধরো যাই করুক, একটু নাড়ু করলো, আমার মাম্মাম খেতে ভালোবাসে দিয়ে পাঠালো, পোলাও করলো তোমার দাদাভাই খেতে ভালোবাসে দিয়ে পাঠালো। মানে হয়তো কোনো সময় খেতে গেলে কিছু মনে পড়ে যে ওরা তো এই জিনিসটা ভালোবাসে, তো এসে দিয়ে যায়। আজকেও মার কাছে গেছি, মা নবান্ন করেছে। আর আমাদের প্রত্যেকবার এই অঘ্রাণ মাস পড়তে নবান্ন হয়ে যায়, নতুন চাল উঠে যায় সেটা দিয়ে। আর এখানে দেখো গুগলকে স্কুল থেকে নিয়ে এসে, এই গুগলের স্কুল থেকে আমি এসে গুগলকে ব্রাশ করতে দিয়ে আবার মাম্মামকে আনতে গেছি, যেহেতু মাম্মামকে দিয়েছিলাম। আজকে তো সাইকেল নেয়নি,
তার জন্য আমাকে ওকে আবার নিয়ে আসতে হলো, গিয়ে আবার ওকে আনতে গেলাম। আর এখানে দেখো চলে এসেছি, এসে দেখছি মা নারকেল কুড়াচ্ছে। আর এই শীত পড়লেই মানে অঘ্রাণ মাসে প্রথম দিকেই মা নবান্ন করে প্রত্যেকবার। তো আজকে আমাকে ফোন করেছিল যে কালকে করার জন্য, যে নবান্ন কালকে করবো আসবি। আমি মা কালকে আমার হবে না, কারণ কালকে গুগলের মাঠে মানে স্পোর্টস আছে, আমার তো হবেই না। বললো ঠিক আছে আর কী করবো, তাহলে আজকেই আয়। তো আজকে সকালবেলা সব কিছু মা নিয়ে এসেছে, চাল ভিজিয়ে রেখেছে। তো এদিকে দেখো নারকেল কুড়িয়েছে, গুড়টাকে কুড়িয়ে নিয়েছে, মানে ভেঙে নিয়েছে। গুড় আর নারকেল চাল সব পেস্ট করে নেবে, পেস্ট করে নিয়ে হাঁড়ির মধ্যে দেবে। এর মধ্যে আদা, কর্পূর, কমলা লেবু, চিনি, সব চিনি পেস্ট করবে, কমলা লেবু দিয়ে মানে কমলা লেবুর কোয়া দিয়ে ওটাকে চিপড়ে ছাবড়াটাকে বের করে নেবে। আর আদা আর কর্পূর পেস্ট করবে, ওটা ছেঁকে জলটা দেবে। আর কর্পূরের গন্ধটা না আমার খুব ভালো লাগে, যে কোনো জিনিসে দিলে আমার কর্পূরের গন্ধটা খুব ভালো লাগে। আর এখানে দেখো আমি লেবুটা ছাড়িয়ে নিচ্ছি, মা ওদিকে আদাটা পেস্ট করতে গেছে, বললো তুই লেবুটা ছাড়িয়ে নে। আমি লেবুটা ছাড়িয়ে নিলাম। আর আজকেও তো রান্না করিনি, তোমার দাদাভাই বললো তুমি খাবার পাঠিয়ে দিও, তো গিয়ে তাড়াতাড়ি করে এই নবান্ন খেয়ে তাড়াতাড়ি করে তোমার দাদাভাই জন্য ভোলা মাছের ঝোল আলু মুলো দিয়ে করলাম। আর ভাত মা পাঠিয়ে দিল, তো ভাই আবার গাড়ি করে দিয়ে গেল। আর এদিকে দেখো লেবু মা বললো কি দাঁড়া আগে খেয়ে দেখি, একটা লেবু যদি টক হয় বেশি তাহলে আর দেবো না। আর এই দেখো এরকম ছোট্টবেলা থেকে দেখতাম ঠাকুমা এরকম সবার জন্য জানো তো থালায় বেড়ে বেড়ে মুড়ি খই দিয়ে সবাইকে দিত খেতে, তো খেতে এত ভালো লাগতো। আমি আবার না মুড়ি দিয়ে খেতে ভালোবাসি না, আমি শুধুটাই খেতে ভালোবাসি। তো মা থালায় দিয়েছে, আমি বলছি আমি শুধু খাবো মা, আমি মুড়ি খাবো না। তো খেয়ে নিলাম, নিয়ে মা কতগুলো বাসন বের করেছিল, তো মা বললো আমি মাজছি পরে। আমি বললাম যে তাহলে রাখো আমি মেজে দিচ্ছি। তো আমি বাসনগুলো মেজে নিলাম। বোন মাছ কাটছিল, বোন ভোলা মাছ নিয়ে এসছে বাজার দিয়ে। তো আমি আমার বোন যাই বলো বাপের বাড়ি যাই না কেন আমরা কোনো দিনও হাত পা গুটিয়ে খাই না। আমার ননদরাও দেখি কোনো সময় বাপের বাড়ি আসলে কেউ হাত পা গুটিয়ে খায় না। দেখো এটা হাত পা গুটিয়ে খাওয়াটা কোনো প্রশ্ন না। আমরা ধরো এমনি সময় যখন মার কাছে যেতাম, আমরা মায়ের সব কষ্ট হবে বলে আমরা সব কাজ করে দিই, তাই তো। কিন্তু যখন ভাই বিয়ে করে নিয়ে আসলো, তারপরে যদি গিয়ে আমরা হাত পা গুটিয়ে বসে খাই যে কিছু করব না, ভাই বিয়ে করেছে ভাইয়ের বউ করবে, এতদিন মার কষ্ট বুঝে মাকে করে দিতাম, কিন্তু ভাইয়ের বউর কষ্ট বুঝবো না, তাহলে তো না, তাহলে ভালোবাসা পাবো কী করে, তাই তো। তো ভালোবাসা আমাদেরকে দিতে হবে, তবে আমরা ভালোবাসা পাবো। আমি এই কথাটা সারা জীবন মেনে চলি যে যার সাথে আমি যেরকম করব তার কাছ থেকে আমি সেরকম ব্যবহারটাই পাবো। সে সবার ক্ষেত্রেই তাই, সব ক্ষেত্রেই যে জিনিসই যেরকম করব আমি সেরকম পাবো। তো আমি এখন ভাইয়ের বউ আছে বলে যে আমরা কোনো কাজ করব না, সে করবে আমরা বসে দেখবো, এটা তো হতে পারে না। সবাই মিলে ভাগযোগ করে করি। আর আমার ভাইয়ের বউ খুব সবজি কাটতে এত ভালোবাসে, ও সবজি কাউকে কাটতে দেবে না, বলবো দিদিভাই তুমি অন্য কাজ করো আমি সবজি কাটি। তো আমি এদিকে ঘরটা মুছে নিলাম, ওকে বললাম তা তুমি সবজিটা কেটে দাও, আমি মাছটা তাড়াতাড়ি করে দিই। আর এদিকে দেখো ভুরু তুলবো আর তোলাই হচ্ছিল না, এত মানে আলিস্য থেকে বড় কথা সময় পাচ্ছিলাম না। তো আজকে বাপের বাড়ি গেছি, আমাদের পাশে আমার ভাইজি ভুরু তোলে, ওকে ডেকে নিয়ে আসলাম, দিয়ে ওর কাছ থেকে ভুরুটা তুলে নিলাম যে আমাকে পরে আর যেতে হবে না কোথাও। তো খেতে বসবো। এদিকে দেখো লোটে মাছও এনেছিল বোন, মা লোটে মাছের ঝুড়িটা করেছে, আমি ভোলা মাছের মানে ঝোলটা করেছি মূলো আলু দিয়ে। আর এদিকে হচ্ছে তোমার আমার গুগলের ফোনে মেসেজ পাঠিয়েছে যে কালকে গুগলের কলকাতা কেষ্টপুরে ম্যাচ আছে, সকাল 8:50 যেতে হবে। তো আমি আবার তাড়াতাড়ি করে চলে আসলাম 5টার মধ্যে, যেহেতু মাম্মামেরও কম্পিউটার আছে। আর এদিকে দেখো গুগলের মানে আমি আর গুগল আর আমার বোনের ছেলে ওদের বাড়িতে শুতে যাচ্ছিলাম, আর মেয়ে বললো যাবো না মা আমি একটু খেলবো। তোরা খেলছিল 3টে থেকে 4টে, 1 ঘন্টা একটু শুনলাম, তারপর চলে এসেছি। মা ফোন করেছে, মা ঘুমাতে দেয়নি, মা ফোন করে বারবার বলছে কিরে তোরা আয়। এখানে তোমরা দেখতেই পাচ্ছ মাকে বোন লিপস্টিক পরিয়ে দিচ্ছে, সাজিয়ে দিচ্ছে। কেন মার মানে একদম পছন্দ হচ্ছে না, মা বলছে না আমি পরবই না। মানে আজকে অনেক দিন বাদে না আমরা 2 বোন মিলে মায়ের শখটা পূর্ণই করলাম। 2 বোন ভাইয়ের বউ সবাই মিলে করেছি। মার খুব শখ ছিল যে মা আমাদের মতো চুড়িদার পরে 2 বোন আর ভাইয়ের বউর সাথে ছবি তুলবে। তো এদিকে পিসিকেও নিয়ে নিয়েছি, পিসি ছিল বাড়িতে, এবার আমরা সবাই তুললে ওর মনটা খারাপ লাগে তাই না, এবার ওকেও ডেকে নিয়েছি, আমি বলছি তুই আয়। তো দেখো আমরা পয়সা দিয়ে তো কোনো সাহায্য করে কোনো কিছু সেটা শখটা পূর্ণ করা বলো, কোনো কিছু আবদার মেটাতে পারি না, তো চেষ্টা করি যতটা পারা। তো 2 বোনে মিলে মার এই শখটা পূর্ণ করেছি, মা খুব খুশি হয়েছে। তো মা বলে ছবিগুলো সব বাঁধিয়ে রাখবো, তাই বলছে যে ছবিগুলো সব বাঁধিয়ে রাখবি, কারণ মানুষের তো কোনো ঠিক নেই, আজ আছি আমি কাল নাও থাকতে পারি, তো এটা স্মৃতি হয়ে থাকবে। তো আমি তো ওইসব কথা বলো না, ঠিক আছে তোমার ভালো লাগছে বলো আমরা তুলবো। তো বাড়ি আসার আগে সবাই রেডি হয়ে নিয়ে একটু ছবি তুলে নিলাম, আনন্দ মজা করে নিলাম, তারপর বাড়ি চলে আসলাম। আর মা যে নবান্ন করেছিল তোমার দাদাভাইয়ের জন্য পাঠাবে বলেছিল, কিন্তু আমি না ভুলে গেছি তাড়াহুড়োতে, অর্ধেক রাস্তায় এসে মনে পড়েছে আমি তো নবান্নটা আনিনি।
আবার গুগলকে পাঠালাম শিগগিরই যা, গিয়ে বাবার খাবারটা নিয়ে আয়। ও আবার গিয়ে বাবার খাবারটা নিয়ে আসলো। আর এখানে দেখো আগের দিন যে বক ফুলটা এনেছিলাম বড়া করব, তো সকালে তো ঠিক হলো আমি হট করে ওই বাড়ি যাবো, আর করা হয়নি। তো রাত্রেবেলা ভাবলাম রুটি কুমড়ো আলুতে তরকারি করব, আর বক ফুলটা না নষ্ট হয়ে যাবে, কারণ কালকেও তো রান্না হবে না। কালকে সকালবেলা ভোরবেলা বেরিয়ে যাবো গুগলকে নিয়ে। আমি একা তো যাবো না, আমি বলেছিলাম তোমার দাদাভাইকে চলো তুমি আর আমি যাই। তা বলছে তুমি আমি গেলে মাম্মাম কোথায় থাকবে, তাহলে মাম্মামকেও নিয়ে যাই, তুমি গুগলকে নিয়ে মাঠে থাকবে, আমি আর মাম্মাম এদিকে একটু ঘুরবো। আমি ঠিক আছে, ও বা একা একা কী করবে, চলো এই ফাঁকর ঘোরাও হয়ে যাবে। তো সবাই মিলে সেখানেই যাব কালকে সকালবেলা। তো তার জন্য গুগলের ড্রেস আপ আনতে যাচ্ছি মাঠের, মানে যে কোচ যে খেলা শেখায় তার দোকান থেকে ড্রেস আপ নিয়ে আসতে গেলাম। আর শুকনো খাবার টাবার নিতে বলেছিল, সেই সব আনতে গেছিলাম। আর এই তোমার দাদাভাইকে দিয়ে দিলাম মুড়ি দিয়ে, ও খেয়ে নেবে। আর এখানে কিছু সবজি তো গোছালাম, আর কিছু জিনিসও ছিল টুকটাক, যেটা মানে কৌটো ফাঁকা হওয়ার আগে তো আমি জিনিস ভরে নিই, একটু থাকতে থাকতে তো কৌটোতে একটু একটু জিনিস থাকা সত্ত্বেও আমি অল্প অল্পই এনেছি, কারণ যেহেতু মাসের শেষ, আবার মাস পড়তে পড়তে সব এনে কৌটোতে রাখতে হবে। তো কিছু কিছু মাসে হয়ে যায় যে মাসের শেষে একটু টান পড়ে যায়, আর এই টান পড়াটার কারণ থেকে হয়তো বাড়িতে লোকজন আসে, কিংবা হয়তো অত্যাধিক শীতে তো একটু টুকটাক সবজি টবজি হাড্ডা বাড্ডা এইসব শীতকালে আমাদের হয়ে থাকে, তো শীতে কিছু জিনিস প্রয়োজন হয়ও এক্সট্রা বেশি। আর এখানে দেখো তোমার দাদাভাইয়ের আমি বেরিয়ে পড়েছি, গুগলের ড্রেসের দোকানে যাব, ড্রেস আনবো, খাবার দাবার আনবো। আর দেখো কাপগুলো কত বড় বড় দেখেছো, সাজিয়ে রেখেছে সামনে, এত ভালো লাগছিল। আর এখানে না টিভিতে খেলা হচ্ছিল, তো খেলা এখানে স্পোর্টসে আমাদের জাতীয় সঙ্গীত গাইছিল, আর এরা দুজন বসেছিল। এরা না হট করে দাঁড়িয়ে পড়লাম, কী ব্যাপার, দেখছি ওখানে পড়ছে জাতীয় সঙ্গীত হচ্ছে, ওনারা উঠে না জাতীয় সঙ্গীতটা করছে। এটাই হচ্ছে কি বলতো, যে যে জিনিসটা ভালোবাসে তার প্রতি অগাধ ভালোবাসা থাকে, শ্রদ্ধা থাকে। তো এটা আমাদের সবার প্রত্যেকেরই উচিত, যখন যেখানেই জাতীয় সঙ্গীত হোক না কেন। আমিও যদি কোনো স্কুলে যাই না, ধরো জাতীয় সঙ্গীত আরম্ভ হয়েছে, আমরা ক্লাসের ভেতরে আছি, আমি উঠে দাঁড়িয়ে পড়ি, দাঁড়িয়ে বাইরে চলে আসি, দিয়ে ওদের সাথে আমি জাতীয় সঙ্গীত করি, কারণ এটা হচ্ছে আমাদের গর্ব। আমরা ভারতবাসী, আমাদের জাতীয় সঙ্গীত এটা আমাদের কাছে একটা গর্বের বিষয়। তো এদিকে দোকান থেকে চলে এসেছি। আর এখানে একটু ছোলা ছিল, ছোলাটাকে ভিজিয়ে রাখলাম যে সকালবেলা একটুখানি সেদ্ধ করে নিয়ে যাব, তাহলে গুগলকে গাড়িতে বসে খাইয়ে দেবো, তাই না, একটু হালকা খাবার, আর একটু ভারী না দিলেও হয় না। আর এখানে দেখো বেসনটা গুলিয়ে নিচ্ছি, একটু কালো জিরে নুন হলুদ চিনি দিয়ে বেসনটাকে গুলিয়ে নিয়ে বড়াটা করে নেব। আর এদিকে রাতে তো রুটি তরকারি, কুমড়ো আলু দিয়ে রুটি তরকারি করা হবে, আর এখানে বড়া ভাজি। আর রাতে না আজকে মানে সকালে কম্বলটা নামিয়েছিলাম কাচবো করে, তো যেহেতু হট করে বললাম না বাবার বাড়ি যাবো, ঠিক হলো, তো কম্বলটা কাচা হয়নি। তো কালকেও আমি যদি না কাচি পরশু দিন থেকে আবার আমার স্কুল চালু হয়ে যাবে, টাইম পাবো না। তো রাত্রেবেলা কী করলাম, কম্বল আর মশারিগুলোকে না ভিজিয়ে রেখেছি, সকালবেলা হলেই ওগুলো কেচে দেবো। তারপর তো আমাদের খাওয়া দাওয়া যা থাকে সব খাওয়া দাওয়া হয়ে গেল। গুগলে দুধ রুটি খাবে, ওর জন্য দুধ রুটি ছিঁড়ে ওকে দুধ রুটি দিলাম। আর মাম্মাম দুধ রুটি খায়নি, কারণ মাম্মাম মা যে ভাতটা পাঠিয়েছিল ওটা অনেকটাই ছিল, তোমার দাদাভাই ভাত আর মাছ রেখে দিয়েছিল, মাম্মাম ওটাই খেয়ে নিয়েছে। আমি আর তোমার দাদাভাই রুটি তরকারি খেলাম। খাওয়া দাওয়ার পরে যে কাজ থাকে বাসন ধোয়া, ঘর পরিষ্কার করা, রান্নাঘর, তারপর বললাম তোমাদের জামা প্যান্টগুলো ভেজালাম, ওগুলোকে সব কিছু করে সবাই শুয়ে পড়েছে। আমি না ভিডিও এডিট করছিলাম জানো তো, হট করে গুগল বলছে ও বাবা, মানে সবাই শুয়ে পড়েছে, আমি তো সব শুয়ে পড়ার পরে ভিডিও এডিট করি। তো তোমার দাদাভাই না এরকম দুয়ের সময় কি করে জানো তো, কেমনভাবে মানে বিকট বিকট ডাকবে, তো আমি ভাবছি হয়তো সেরকমই ডাকছে। তো গুগল বলছে ও বাবা তুমি কী করছো, ঠিক করে শো। হয়তো অনেক সময় মানে উবুড়ে শুলে হয় না আওয়াজ হয়, তো আমি ভাবছি হয়তো কি মারছে, কিন্তু দেখছি না। আমি না হট করে উঠে লাফ দিয়ে দেখি বিছানায় গিয়ে ডাকছি, কী হয়েছে, কোনো সারা শব্দ দিচ্ছে না, কেমন ঘোংড়াচ্ছে জানো তো, এত ভয় লেগে গেছে। আমি সঙ্গে সঙ্গে মাকে চিৎকার করে ডেকেছি, মা তুমি তাড়াতাড়ি আসো, দিয়ে শুয়ে নিয়েছি, কাঁধে কেমন হেলে হেলে পড়ে যাচ্ছে জানো তো, কোনো মানে সেন্স থাকে না এরকম। দুদিন দিয়ে তো তোমার দাদাভাইয়ের খুব জ্বর ছিল, একটু হালকা পাতলা, তো ওষুধ খেয়ে ঠিক হয়েছে। আর কাজ ছিল ওর না, ঠান্ডা লাগলে খুব ভয় লাগে জানো তো, ঠান্ডা লাগলে জ্বর হলে কেমন হয়ে যায়, তার জন্য খুব ভয় করে। আমি চিৎকার করে মাকে ডাকছি, মা আসলো, তুলে বসালাম, দিয়ে অনেকক্ষণ পরে মাথা ডলছি, বুক ডলছি, তারপরে তোমার দাদাভাই চোখ খুলে আমি কী হয়েছে, বলছে আমার না বুকে কি আটকে গেছে। আসলে কি তোমার দাদাভাই ওষুধটা খেয়ে শুয়ে পড়েছে, একটু বসেনি, জলও খায়নি ঠিক মতো, মানে ক্যালসিয়াম ট্যাবলেটটা খেয়ে শুয়ে পড়েছে, আর ওই ট্যাবলেটটাই মনে হয় বুকে আটকে গেছে, আর ওরকম হয়েছে। তারপরে কতক্ষণ বাদে দিয়ে ওষুধ খাইয়ে জল টল দিলাম, ফ্যান চালিয়ে দিলাম, তারপরে শুয়েছে। তো দেখো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। জানি না ভিডিওটা কেমন লাগে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা, গুড নাইট, লাভ ইউ।